সো আমি একটা 30 টাকা দিয়ে মালাই চা নিয়েছি, নিয়ে এদিকটা হাঁটতে হাঁটতে এসেছি পিৎজা ধোসাটা রেডি হচ্ছে বলে। সো এই দোকানটা থেকে আমি একটা পিৎজা ধোসা অর্ডার করলাম, ওটা একটা ইউনিক আছে। চাও নচিকেতে এসেছিলাম, এখানে চায়ের দাম জাস্ট কত দেখো, অনেক ধরনের চা পাওয়া যায়। এই যে সব নাম আর দাম দেখো জাস্ট। এই যে কফি, সেই ব্রেকফাস্ট রেডি। আমি অর্ধেক বোন অর্ধেক, গরমে আর বেশি খাবো না। আর বাদিকেরটা ডিম বেশি ছিল বলে এই দেখো এখানে একটু বেশি ডিম তুলে দিয়েছি। ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবাড়ি। তো 7 দিন 7 রকম জল খাবারের আজ দ্বিতীয় দিনে ছিল এই ডিম টোস্ট। আর আজকের এই ব্লগটা বিকাল থেকে স্টার্ট করছি, তার কারণ সারাদিন এত বিচ্ছিরি একটা ভ্যাবসা গরম দিচ্ছে। তো ওই বাবাকে ভাত আর জল দেওয়ার জন্য একবার স্টেশনের দিকে গেছিলাম দুপুরে, আর ঘর থেকে বেরোয়নি, পাখা চালিয়ে ঘরে বসে ছাত্রদের নোটস তৈরি করছিলাম। আর এখন তো বোন ঘরে বসে পড়া চললে ভিডিওটা আমি বারান্দা থেকে স্টার্ট করছি। সারাদিন একটু না কথা বলতে ইচ্ছা করছে না, মানে না ব্লগটা স্টার্ট করছিলাম না। কাল থেকে মানে মেঘ করে আছে, গুমুট একটা ওয়েদার, বৃষ্টির দেখা নেই, ভ্যাবসা একটা পরিবেশ আর কি। এখনই যাচ্ছি আমার ছাত্রকে পড়াতে আর কি। ও মা আমি এলাম। আকাশে মেঘ করে আছে, তারা ফারা কিছু দেখা যাচ্ছে না, কিন্তু বৃষ্টির দেখা নেই। বাহ, আজকে এই জায়গাটা একদম ফাঁকা। সো এই জাস্ট পড়িয়ে বেরোলাম, আর এবার ভাবছি একটু ঘুরতে হবে এক জায়গায়। ঠিক আছে, মানে আজকে তো দুপুরে মানে মাঠে খেলতে আনি বলে বেশ 2-2.5 ঘন্টা ঘুমিয়ে দিচ্ছি, খুব ফ্রেশ লাগছে। রাতে ঘুমাতেও দেরি আছে, তো হাতে সময় আছে, ভাবলাম একটু যাই, মাইন্ডটা ফ্রেশ হবে। ওখানে পরিবেশটাই পুরো আলাদা আর কি। এই গেটটা রোজ বাইরে থেকে কেউ একটা দিয়ে দেয়, বিরক্ত লাগে। সো এই অলমোস্ট চলে এসেছি। ডান হাতে হচ্ছে গিয়ে সেই পাটুলির গাছ বাজারটা, যেখানে সব ধরনের ফুল ফলের গাছ পাওয়া যায়। আর ওই একটু এগিয়ে বা হাতে হচ্ছে সেই পার্কটা আর কি, যেখানে লাইন দিয়ে পরপর বসার জায়গাও আছে, মানে অসাধারণ। চলো, এটা হচ্ছে ফ্লোটিং মার্কেট, মানে ভেসে আছে মার্কেটটা নৌকা ফৌকার উপরে। ঠিক আছে, এখানে একদিন যাবো। চলো, এই যে বাহাতেই পাটুলি, আগে যাচ্ছে কিছু খেতে, এই শেষ মাথা এখানে পরপর খাবারের দোকান, তারপর ঘুরে দেখাবো। সন্ধ্যার দিকে কিছু খাওয়া হয়নি, পুজোর সময় আলপনা ঠালপনা দিয়েছিল, সব মুছে গেছে আর কি। এই যে আবছা আবছা আছে আর কি, পুরো চওড়া করে এখানে দিয়েছিল, সেটা আমি দিতেও দেখেছি। এই যে এই জায়গাটা ভালো বোঝা যাচ্ছে, কত লোক ভিডিও করছিল লাইন দিয়ে। এই যে এই জায়গাটা সাইকেলটা রাখি, আগে কিছু খাই, তারপরে ঘুরে দেখাবো। শেষ মাথায় এই চাও নচিকা থেকে শুরু হচ্ছে, পর পর সব ধরনের খাবারের দোকান ওই শেষ মাথা অব্দি। সো এই দোকানটা থেকে আমি একটা পিৎজা ধোসা অর্ডার করলাম, ওটা একটা ইউনিক আছে। তো এটা সময় লাগলে আমি একটু ওদিকটা দিয়ে ঘুরে আসি, এখানে লাইন দিয়ে পরপর আগে সবাই বসে খাচ্ছে। পরের দোকান যেখানে শেষ হচ্ছে তার পাশে হচ্ছে এই দোকানটা আছে। এই দোকানটা দেখো জাস্ট কি সুন্দর, সব রকম এরকম জিনিস, কলকাতায় যত রকম জিনিস আছে সব জিনিসের একটা ছাপ রয়েছে সব জিনিসের উপরে। আর এই জায়গাটা দেখো, এই ফটো পোর্ট্রেট গুলো কি সুন্দর। চাও নচিকেতে এসেছিলাম, এখানে চায়ের দাম জাস্ট কত দেখো, অনেক ধরনের চা পাওয়া যায়। এই যে সব নাম আর দাম দেখো জাস্ট। এই যে কফি, নর্মাল কফি 20 টাকা, আর লেমন টি 20 টাকা। এটা হচ্ছে সব থেকে লোয়েস্ট। সো আমি একটা 30 টাকা দিয়ে মালাই চা নিয়েছি, নিয়ে এদিকটা হাঁটতে হাঁটতে এসেছি পিৎজা ধোসাটা রেডি হচ্ছে বলে, খেয়ে দেখি কেমন এইটা। চাটা ভালো না, তিতো তিতো, কলার ইগাল হয়ে গেছে।
30 টাকা বেকার দিলাম আর কি। লিকারটা করা গেছে, হালকা তিতো লাগছে, 30 টাকা বেকার। ভালো একটা ট্রাই করে দেখি চা নচিকেতার চা কেমন, কিন্তু বেকার 30 টাকা গেল। এই যে দোকানটা দেখছো, এখানে কম দামে জল পাওয়া যায়। এই যে বোতল যদি সাথে থাকে তাহলে 1 লিটার জলের দাম 3 টাকা, পুরো লিস্ট রয়েছে। আর যদি বোতল তোমার না থাকে তাহলে 1 লিটার জলের দাম হচ্ছে 14 টাকা। তো এই হচ্ছে পিৎজা ধোসা, 120 টাকা নিয়েছে। সাথে হচ্ছে গিয়ে এখানে নারকেলের চাটনি, এটা সাম্বার, এটা হচ্ছে লাল চাটনি, ঠিক আছে। এই নিয়ে আমি সেকেন্ড টাইম ধোসা খাচ্ছি, আর দুবারই হচ্ছে পিৎজা ধোসা। আগেরবার ভালো লেগেছিল বলে আজকে অর্ডার করলাম। এটা শুধু খেতে বেশি ভালো লাগছে। যে দিকটা দেখাই, এই যে এরকম এত চিজ যেরকম তুলতে পারছেন, তুললে এরকম হয়ে যাচ্ছে, ছিঁড়ে ছিঁড়ে ভেঙে ভেঙে খেতে হচ্ছে। খাওয়া দাওয়া তো হলো, এবার জায়গাটা তোমাদের একটু ঘুরে দেখাই, তারপরে সোজা বাড়ি যাবো, চলো। এই যে পুরো বড় জলাশয়টা আছে, এখানে পুরো কচুরিপানা, বড় বড় কচুরিপানা, দেখো কত বড় ভরাট হয়ে গেছিল। এই দিকটা পুরো দড়ি দিয়ে একদিকে টেনে রেখেছে আর কি। মোটামুটি পুরোটাই ঘুরে দেখালাম। মানে কলকাতা এবং পশ্চিমবঙ্গের না খুব সুন্দর সুন্দর জিনিস এবং ব্যক্তিত্বকে ভালোভাবে ফুটিত রয়েছে। আর সন্ধ্যাবেলা আসলে আরো জমজমাট থাকে, অনেক লোকজন থাকে, অনেকে গিটার নিয়ে আসে, গান করে, একটা আলাদাই পরিবেশ থাকে আর কি এখানে। মানে এখানে যদি আসো মন পুরো ভালো হয়ে যাবে আর কি, এমন একটা পরিবেশ। আস্তে আস্তে লোকজন অনেকটা কমেই এসছে। যাই হোক, আমি বাড়ি যাই, চলো। মা ফোন করছে। আমাকে রাস্তার ওই পারে যেতে হবে, কিন্তু তার জন্য ওই অনেকটা যেতে হবে আর কি, সামনে ওখান থেকে ক্রসিং এর জায়গা আছে। আর এপারে তো এই ঘেরা রয়েছে, গাড়ি দাঁড়িয়ে আছে, তাড়াতাড়ি এইবারে চলে যাই বাবা। বাবার সাথে একটু দেখা করে যাই, কতটা মাল আছে দেখি দোকানে। আমি একা গেছিলাম। এই মালগুলো আছে চপ, পেঁয়াজি আর ফুলুরি, আজকে এগুলো বানিয়েছে। ও বাবা, তাহলে কি আমি চলে যাবো? তোমাদের মনে দেরি আছে? হ্যাঁ, 10:30 বাজে, এখনো মালগুলো আছে পড়ে, বিক্রি হয়ে যাবে 11, 11:30 মধ্যে। 10:30 বাজে, এখন ওই কটা মাল আছে, ওগুলো বিক্রি করে আস্তে আস্তে বাবার ওই 11:30, 12টা হয়ে যাবে। কিরে মিনি, চেল্লাচ্ছিস কেন? মজা হলো। এই যে ওকে নিয়ে যেতাম, কিন্তু শরীরটা ভালো না বলে নিইনি। পেট গরম হয়েছে, কাল রাতে দেরিতে ভাত খেয়েছে, মুগ ডাল আর ডিম দিয়ে, তাই তো মা? ওর জন্য পিৎজা ধোসা খেয়েছি, কিন্তু চিজটা বেশি। খেতে খারাপ না, তবে একটু অন্যরকম। আমার অবস্থা দেখো, ঘামিয়ে পুরো স্নান হয়ে গেছে। আসলে খেয়েছি, তবে এতটা সাইকেল চালিয়ে এসেছি তো, আর বসিনি বেশিক্ষণ। উফ, এবার হাত মুখটা ধুই, একটু রেস্ট নি, আর ভাল লাগছে না। রাতে সয়াবিন তরকারি দিয়ে ভাত খাবো আমরা। তো বসে বসে ব্লগটা এডিট করছিলাম, আমি 11:15 বেজে গেছে। তো ভাবছিলাম খাবো না, তার যে না, অল্প একটু ভাত খাই। মা বললো খেয়েইসো। পিৎজা খেয়েছি তো ইচ্ছা করছিল না। সো আজকের এই ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। কেমন লাগলো, একদম সিম্পল ব্লগ বানিয়েছি। এত গরম তো সকাল দিন, আর কথা বলতে আজকে আমি ইচ্ছা করছি না, জন্য বিকাল থেকে ব্লগটা শুরু করেছি। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর দিয়ে বাড়িতে প্রথমবার আসলে একটু সাবস্ক্রাইব করে দিও। তো আজ এতটাই, আবার কাল কথা হচ্ছে। চলো, টাটা। সো এই বোন এখন বসে গেছে আলু থেতো করতে, কারণ আজকে আলুর বড়া করবে। মা এই আলুর বড়া খাওয়া আমাদের শিখিয়েছে। হ্যাঁ, এই যে পেঁয়াজ কাটতে বসে গেছে, মা আমাদের আলু বড়াটা খাওয়া শিখিয়েছে, খুব ভালো লাগে খেতে। আমার আজকে বেসন দিয়ে করবে মা, আগের দিন ময়দা দিয়েছিল, টাইট টাইট হয়ে গেছিল। মা বেসন মানে একটু আটা দিও, কিন্তু ময়দা দিলে পুরো টাইট টাইট হয়ে যায়। না মা, বেসন দেবে, আমি বেসন এনে দেবো মা।